আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার চলে আসলাম অনেকদিন পর ভিডিও নিয়ে। আজকে একটি রেসিপি নিয়ে আসলাম। এই দেখুন, একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে একটু যখন নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব মশলা। এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে আজকে এই দুটো মশলা দিয়েই রান্না করব। আর লবণ তো সব তরকারিতে দিতে হয়, এর জন্য এই দুটো তরকারি মশলা দিয়ে আমি তরকারিতে ভেজে নেব, নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই যে মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে যখন এই যে পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল উপরের দিকে উঠে আসবে তখন আমি দিয়ে দিব ইলিশ মাছ। ইলিশ মাছটা অনেক তাজা, তার জন্য আমি ইলিশ মাছটা ভাজবো না। ইলিশ মাছ ভাজা ছাড়াই কাঁচাটাই আমার কাছে ভালো লাগে বেশি, কষানোটা। এই যে আমি এখন ইলিশ মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি অনেক দিন আজকে 2-3 দিন ধরে ভিডিও দিতে পারি নাই, এর জন্য আজকে আবার নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আপনারা সবাই দেখবেন, আমার চ্যানেলটা একটু লাইক, একটু ফলো দিবেন, আমাদের পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। এই যে এখন মাছগুলো কষানো হয়ে গেল, এখন আমি মাছগুলো উঠিয়ে দিব। দেওয়ার আগে একটু পানি দিয়ে কষিয়ে নিব, ভাবলাম যে একটু মাছটা পানি দিয়ে কষিয়ে নেই। এই যে আমি মাছটা একটু কষিয়ে নিব। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, যদি ভালো লাগে ওই চ্যানেলেও ঘুরে আসবেন। ওই চ্যানেলেও নতুন নতুন ভিডিও আমি ছাড়ি। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, সবার কাছে শেয়ার করবেন। এই যে এখন আমি এই যে মাছগুলো কষিয়ে এখন উঠিয়ে নিব। এই যে দেখুন, মাছগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি, নিয়ে এখন একটি প্লেটে উঠিয়ে নিব। এই যে আমি উঠিয়ে নিতেছি। আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যখন আমরা অনেক পুরনো হয়ে যাব তখন আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে, তখন আমাদের ভিডিও দেখতেও আপনাদের ভালো লাগবে। এই যে মাছগুলো উঠিয়ে নিলাম, নিয়ে আমি এই যে এখন অন্য একটা কড়াইতে ডিম ভাজবো। ভেজে রাত্রে খাবারের জন্য রেডি হয়ে এখন চলে যাব, সবাইকে খাবার দিব। এই যে ডিমটা আমি ভেজে নিতেছি। ইলিশ মাছ আমার ছেলে খায় না, এর জন্য ডিমটা ভাজতেছি। এই যে ডিমটা ভেজে নিব, নিয়ে আমি এখন খাবার রুমে চলে যাব। খাবারের জন্য বসে আছে সবাই। এই যে এখন আমি একটা প্লেটে নিয়ে চলে যাচ্ছি। এই যে আজকে আমাদের রাত্রের খাবার, এই যে ইলিশ মাছের ভুনা, এই যে সবজি ভাজি, ডাল, সালাদ, ভাত। এই যে খাবারের জন্য বসে গেলাম। তারপরে একটা ডিমে হবে না, আবার একটি ডিম নিয়ে ভাজতে চলে আসলাম। যে থাকা একটা ডিম ভেজে নিয়ে আসি একটা। এই যে আবার ডিম ভাজতে চলে আসলাম ভেজে। এখন এই যে আমি নিয়ে যেতেছি খাবারের জন্য। এই যে আমাদের রাতের খাবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক মজা ছিল। স্বামী সন্তান নিয়ে খেতে বসলাম। এই যে ইলিশ মাছের তরকারি, ভাজি, ডিম ভাজা, সাথে ডাল আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।